হ্যালো এভরিওয়ান, আজ আরও লেট করে ব্লগটা শুরু করেছি। যখন নিজেকে আমি সময় দিতে ব্যস্ত, তবে হ্যাঁ, আমি নিজেকে সময় দেওয়ার আগে বাড়ির সবার জন্য সময় ভাগ করে রেখে সব দায়িত্ব পালন করে তবেই নিজের জন্যে সময়টা দিতে পারি। আর এই ভালোবাসার মরশুমে যদি নিজেকেই সময়টা না দিই, তাহলে আর অন্যকে কি করে ভালোবাসবো বা অন্যদের ভালো রাখবোই বা কী করে। তবে আজ বেশ একটা ভালো লাগারই দিন, কারণ আমি অনেক দিন পর আমার মায়ের কাছে যাচ্ছি। আর আজ কোনো রান্না বান্না আর এক্সট্রা কাজেরও চাপ নেই। মাম্মামকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরই সমস্ত কাজ গুছিয়ে নিজের ব্যাগটা, মাম্মামের ব্যাগটা সবই গুছিয়ে নিয়েছি। তারপর স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি। বাড়ি থেকে বেরোনোর আগে একটু পুজো না করে গেলে ঠিক মনটা শান্ত লাগে না। তো মাম্মামকে তো স্কুল থেকে একেবারে নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হব টোটো করে। তাই যাওয়ার আগে ওর জন্য একটু ফলও কেটে নিয়ে গেছি। আর আমি যাওয়ার আগে একটুখানি মিষ্টি দইও খেয়ে নিয়েছিলাম। আর তারপর স্নান সেরে এখন রেডি হওয়ার পালা। তারপর মাম্মাম স্কুল থেকে একেবারে মাম্মামকে নিয়েই কিন্তু আজ মায়ের বাড়ি যাব। যেহেতু স্যাটারডে সানডে ওর ছুটি, তাই ঠিক করলাম ফ্রাইডেই চলে যাব বাড়িতে। আর ইতিমধ্যে বাড়িতেও পৌঁছে গেছি। আর ওর দাদা আর দিদুনের থেকে আদর খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। আর বাড়িতে আসার সাথে সাথে মা এত সুন্দর একটা জিনিস দেখালো, আমার মায়ের হাতের এটা বোনা, আমার জন্য বুনেছে। আর বাড়িতে আসার সাথে সাথেই আমার মা এক এক করে জিনিস দিতে থাকে। আর আমি যখন দুটো ব্যাগ নিয়ে আসি, বাড়িতে নিয়ে যাই ঠিক 4টে ব্যাগ। এটাই বোধহয় বাবার বাড়ি। তো যাই হোক, মাম্মামও এখানে এসে স্নান টান সেরে দাদা না দিদুনের একটা একটা করে জিনিস দেওয়াগুলো এনজয় করতে বসেছে, আর একটু আঁকাও করতে বসেছে। ও ততক্ষণ দাদা না দিদুনের সাথে বেশ ব্যস্ত, আর এর মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর একসাথে আমরা সবাই খেতেও বসে পড়েছি। আর এরপরে দুপুরে রেস্ট নিয়ে এই বিকেলবেলা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরাও 1 কাপ চায়ের সাথে গল্প আড্ডা জমিয়ে দিয়েছিলাম। আর এরপর মা সন্ধ্যের টিফিনে বানিয়েছিল মায়ের হাতের সেই ছোট্টবেলার মতো করে চাউমিন। আজ আমরা এই চাউমিন দিয়েই কিন্তু ডিনার শেষ করেছি, আর আজকে দিনটাও শেষ করেছি এইভাবে।